দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, আপনারা জানেন যে দুপুর 1টা থেকে প্রতিদিনই আমাদের বেদ সংলাপ অনুষ্ঠান প্রচারিত হয়, যেখানে ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই দর্শক, করোনায় বিপণন ব্যবস্থা। আপনারা জানেন যে কোনো পণ্য যা আসলে আপনারা ঘরে বসে কিংবা কোনো শপিং মল থেকে কিংবা কোনো দোকান থেকে কিনে নিয়ে আসছেন, সেটি আসলে একেবারে র ম্যাটেরিয়ালস থেকে তৈরি পর্যন্ত, অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত যে একটি বড় টিম কাজ করে, যেটাকে আমরা আসলে মার্কেটিং টিম বলি, সেই মার্কেটিং টিমদের একটি বড় সংগঠন যারা আসলে আগামীকাল এবং আগামী পরশু দুদিন ব্যাপী বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন করতে যাচ্ছে। এবং এই সময়ে করোনার মধ্যে নিশ্চয়ই তারাও খুব বেশি ভালো নেই, কারণ মার্কেটিংয়ে যে লক্ষ লক্ষ জনবল কাজ করে তাদের অনেকেই কিন্তু চাকরি হারিয়েছেন করোনার মহামারীর মধ্যে। এবং উৎপাদন ব্যবস্থা যেহেতু বিঘ্নিত হয়েছে, লকডাউন, করোনা, একের পর এক লকডাউন, স্বাভাবিকভাবেই তাদের ব্যবসা পরিস্থিতিও ভালো নেই। আর ব্যবসা পরিস্থিতি যখন ভালো না থাকে তখন কিন্তু তাদেরও ভালো থাকার কথা নয়। আমরা আসলে করোনার মধ্যেই বিপণন ব্যবস্থা, তারপরও তারা কিভাবে টিকে রয়েছে তাদের সংগ্রামের গল্প শুনবো। এবং আগামী দুদিনব্যাপী যেই মার্কেটিং ডে উদযাপন করতে যাচ্ছেন, যেটি ভার্চুয়ালি হওয়ার কথা, সেখানে তারা আসলে কী ধরনের আলোচনা রাখবেন, কী ধরনের জ্ঞান আসলে তারা একজনের সাথে আরেকজন শেয়ার করবেন, সেসব বিষয়ে জানতে চাইব। আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত হয়েছে দর্শক। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব ডক্টর শরীফুল ইসলাম দুলু, তিনি সদস্য সচিব ইসি মার্কেটিং ডে 2021, এবং তিনি একই সাথে ব্যবস্থাপনা পরিচালক মার্কটেল কনসাল্টিং গ্রুপ। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন জনাব জিএম কামরুল হাসান, তিনি সিইও সিন্দাবাদ.com। আমাদের সঙ্গে আরও একজন যুক্ত রয়েছেন, তিনি মোহাম্মদ খোরশেদ আলম, তিনি পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং আকিজ গ্রুপে তিনি রয়েছেন, আকিজ সিরামিক্স অ্যান্ড বোর্ড তিনি দেখেন। দর্শক, আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব, তবে যাবার আগে হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসতে চাই দর্শক। করোনা মহামারীতেও পুরোদমে চলছে ইকোনমিক জোন বাস্তবায়নের কাজ, সে বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসব। ছোট্ট আয়তনের দেশের শিল্প সম্ভাবনা যে বিশাল, সে সত্য উপলব্ধি করেই দেশের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করছে সরকার। এরই মধ্যে 97টি অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনের শতভাগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সরকারের। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগরী তৈরি হচ্ছে চট্টগ্রাম ও ফেনী জেলার 122 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, যেখানে দেশি বিদেশি প্রায় 200 প্রতিষ্ঠান $30 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছে। বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান বেজার আশা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি ও জিডিপিতে বড় অবদান রাখবে অর্থনৈতিক অঞ্চলগুলো। শুধু দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করে তা নয়, বিদেশি যারা বিনিয়োগকারী তাদেরকেও আমরা উৎসাহ প্রদান করি। জোন থেকে যে সমস্ত রপ্তানি হবে সেটি দেখা গেল আমাদের রপ্তানি আয়ের 50 ভাগ কিংবা 60 ভাগ। এরই মধ্যে 9টি অর্থনৈতিক অঞ্চলে মোট 27টি প্রতিষ্ঠান উৎপাদন ও রপ্তানিও শুরু করেছে। করোনার সময়ও প্রায় 60,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে অর্থনৈতিক অঞ্চলগুলোয়। এ নিয়ে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 2,33,000 কোটি টাকা। ইকোনমিক জোনের আসলে পরিকল্পনাটা আমাদের এমন ভাবেই করতে হবে যেন আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারি। যেহেতু বিনিয়োগ আমাদের জন্য দরকার, কাজে এই কাজের প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা মাফিক। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এসব অর্থনৈতিক অঞ্চলে কাজ করেও খুশি কর্মীরা। এলাকাবাসী বলছেন, পাল্টে যাচ্ছে পুরো এলাকার অর্থনৈতিক দৃশ্যপট। আগে যারা দিনমজুরি ছিল এখন ফ্যাক্টরিতে কাজ করে ভালো অবস্থানে আছে। 6 মাস বসেছিল, এখন 6 মাসও তারা পুরো বছরটাই তারা কাজ করতে পারতেছে। ইকোনমিক জোনের ভিতরের যে ইনফ্রাস্ট্রাকচার বা এনভায়রনমেন্টটা, এটা এক কথায় অসাধারণ। বিনিয়োগকারীরা যে কোনো সময় যে কোনো সার্ভিস আমাদের কাছ থেকে যেটি আমাদের দেওয়ার কথা সেটি চাইলে কিন্তু আমরা দিচ্ছি। তবে মহামারী ও লকডাউনে কিছুটা চ্যালেঞ্জের মধ্যেও পড়েছে উৎপাদন প্রক্রিয়া। বিশ্ববিখ্যাত জাপানিজ মোটরযান উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডার উৎপাদন সফলভাবে শুরু হয়েছে বাংলাদেশের আব্দুল মোনেম ইকোনমিক জোনে। এমনিভাবে বিশ্বের অনেক নামি দামি কোম্পানি, এমনকি দেশীয় অনেক বড় বড় কোম্পানিও উৎপাদন শুরু করেছে বাংলাদেশের অর্থনৈতিক জোনগুলোতে। সরকারের প্রত্যাশা 2030 সালের মধ্যেই 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করে কর্মসংস্থান তৈরি করবে প্রায় 1 কোটি মানুষের। সুলতান আহমেদ, নিউজ 24, গজারিয়া, মুন্সিগঞ্জ।
দর্শক, রিপোর্টটি দেখছিলাম আমরা যে করোনা মহামারীর মধ্যে আসলে যেই কথা শুরুতেই বলছিলাম যে পুরো উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পর্যন্ত আমরা দেখছি এখন কিন্তু অনেকটা গোছানো প্রক্রিয়ার মধ্যে সরকার নিয়ে আসার চেষ্টা করছে সারা দেশব্যাপী 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের মাধ্যমে। আমরা এবার আলোচনায় ফিরতে চাই। ডক্টর শরীফুল ইসলাম দুলু, শুরুতেই আপনার কাছে আসতে চাই। আগামী দুদিন আপনারা মার্কেটিং ডে পালন করতে যাচ্ছেন, অন্যান্য বারের মতো এবার চতুর্থবারের মতো হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি। প্রথম 2 বছর তো আপনারা একেবারে মহাসম্মেলন করেছিলেন, এখন আসলে সেটি সম্ভব হচ্ছে না। এই ভার্চুয়ালি আলোচনার মধ্যে আপনারা কি ধরনের আসলে আলোচনা করবেন এবং কারা কারা যুক্ত হবেন, পুরো প্রক্রিয়াটা যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ। আমি প্রথমেই অভিনন্দন জানাই নিউজ 24 এর আজকে 6ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। গতকালকে বর্ষপূর্তি ছিল, আজকে দ্বিতীয় দিন। ধন্যবাদ আপনাকে। এবং অনেকে মনে করতে পারেন যে আমরা এই সংকটের মধ্যে একটি ডে পালন করছি। এবারে প্রতিপাদ্য হচ্ছে এই সংকট মোকাবেলায় মার্কেটিং। তো আমরা আমাদের বৃহৎ কমিউনিটি, বাংলাদেশের সর্ববৃহৎ কমিউনিটি, মার্কেটিং কমিউনিটি, এই কমিউনিটির যে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করে, তাদের সাহস, তাদের শক্তি এবং তাদের মনোবলের যে জায়গাটা, সেই জায়গাটা আরো বৃদ্ধি পাবে আগামী এই 2 দিনের উৎসবে। আমরা পারস্পরিক আলাপ আলোচনা করব আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে এই মানুষগুলোর সম্মুখ সারির যোদ্ধা হিসেবে যে অবদান, সেই জায়গা থেকে তারা যেন তাদের মনোবলটা না হারায়। আপনি জানেন যে এবছর আমাদের 4র্থ বাংলাদেশ মার্কেটিং ডে। 2 বছর আপনি বললেন যে আমরা মহাসমারোহে করেছি, এটা আমাদের একদম নিজস্ব দিবস। বাংলাদেশে প্রায় 50 লক্ষাধিক মানুষ সরাসরি এই কমিউনিটিতে সংযুক্ত। তারা প্রায় 3.5 কোটি পরিবারকে প্রতিদিন তাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে। তো সেই মানুষগুলোকে নিয়ে আমরা আগামী দিন 30 তারিখ সন্ধ্যা 7:30-এ আমাদের ভার্চুয়াল এই প্রোগ্রাম উদ্বোধন হবে। তারপরে 4টা প্যানেল থাকবে আগামী দিন। দ্বিতীয় দিন সন্ধ্যা 6টায় শুরু হয়ে রাত 10:30টা অবধি আমাদের প্রায় 6টা প্যানেল ডিসকাশন হবে। এই প্যানেলগুলো বিশেষ করে মার্কেটিং, বাংলাদেশের অর্থনীতি, চ্যালেঞ্জেস, যে পয়েন্টগুলো থাকে সব বিষয়কেই আমরা কভার করে নিয়ে আসব। এবং বাংলাদেশের একাডেমিক এবং মার্কেটিং প্রফেশনালস এবং যারা মার্কেটিং এ পড়াশোনা করেন, সকলে মিলেই এই অনুষ্ঠানটা আমাদেরকে আরো রিচ করবে আমরা আশা করি। এবং আমরা আশা করি এই 2 দিনের যে অনুষ্ঠান, এই প্রোগ্রাম, এবং এই প্রোগ্রাম আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের সিংহভাগ বিশ্ববিদ্যালয় এবং তাদের স্টুডেন্টস এবং কর্পোরেট হাউস সংযুক্ত হয়েছে অলরেডি। আমরা একটা কালচার তৈরি করতে পেরেছি। এখান থেকে মানে একটি বড় প্রোগ্রাম হতে যাচ্ছে সব মিলিয়ে। আপনি একটু যদি বলেন জনাব শরীফুল ইসলাম দুলু, আপনি দুটো খুব মূল্যবান কথা বলেছেন। একটি হচ্ছে সাহস যোগাবে এই করোনাকালীন সময়ের মধ্যেও। অনেকেই আমরা জানি যে এই কোভিড পরিস্থিতিতে উৎপাদন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় অনেকে চাকরিচ্যুত হয়েছেন। আপনি বললেন যে 50 লক্ষের মতো মানুষ এই খাতে কাজ করেন। আপনাদের কাছে কি এমন কোনো হিসেব রয়েছে যে কত মানুষ এই সময়ে চাকরি হারিয়েছেন, বা তাদেরকে আপনারা পুনর্কর্মসংস্থান করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? যে এই মিলন মেলা হচ্ছে সেখানে, কারণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একজনের সমস্যা আরেকজন দাঁড়াতে চাই। আপনি জানেন ইতিপূর্বে আমরা অনেককেই সহযোগিতার হাত বাড়িয়েছি। আমরা যে জায়গাটা তৈরি করতে চাই, যে ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ারের যে ব্রিজিং এর যে জায়গাটা, মানবিক যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা আসলে ফোকাস করতে চাচ্ছি। এবং ইতিপূর্বেই অনেক মানুষের চাকরি এবং তাদের যে আর্থিক অসচ্ছলতার জায়গাটাকে আমরা ব্রাদারহুডের জায়গাটা আমরা অনেকটাই কাজ করতে পেরেছি।
যে দেশের বাইরে। জনাব শরীফুল ইসলাম দুলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসতে চাই। আমরা এই মুহূর্তে একটু জনাব খোরশেদ আলম আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের পরিচালক, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন। আপনি একটু বলবেন যে করোনা মহামারীর মধ্যে আপনাদের বিপণন ব্যবস্থা কতটুকু বিপর্যস্ত হয়েছে এবং আসলে এই বিপর্যয় কাটিয়ে উঠতে আপনারা এখন কি করছেন? জনাব খোরশেদ আলম, আপনার মিউট করা রয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের দুইভাবে উত্তর দেব। একটা হচ্ছে আমার ওন এক্সপিরিয়েন্স, আর হচ্ছে ইন্ডাস্ট্রি কিভাবে চলছে। আমি যখন ওন এক্সপিরিয়েন্স বলি, যে আকিজ একটা বড় গ্রুপ, সো আকিজের কিছু দায়িত্ব থাকে সমাজের প্রতি। সো আমাদের ওনার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের প্রথমেই বলা হয়েছিল যে কোনো জব কাটিং এ যাব না আমরা। এবং আলহামদুলিল্লাহ আমরা গত প্রায় 18-19-20 বছরে আমরা আসলে কোনো জব কাটিং এ যাইনি সেই অর্থে। এবং আমাদেরকে বলা হয়েছে যদি পারফরমেন্স এর রিজনও হয় তাহলে জব কাটিং এ যাবো না, বিকজ আমরা বিলিভ করি যে এই মুহূর্তে জব চলে যাওয়া মানে ওই ব্যক্তি বা তার পরিবারটা এমন বিপদে পড়বে যে হি ক্যানট রিকভার, হি ক্যানট গেট অ্যানাদার নিউ জব। সো এটা ছিল আমার গ্রুপের একটা স্ট্যান্ড এবং আমরা ওই স্ট্যান্ডে এখন পর্যন্ত আছি। বাট যদি আমরা ইন্ডাস্ট্রি কথা চিন্তা করি, ডেফিনেটলি অলমোস্ট 30% লোক এফেক্টেড হয়েছে আসলে এই মহামারীর কারণে। কেউ ডিরেক্ট জব লস করেছে, কারো স্যালারি কর্তন হয়েছে, কারো স্যালারি অফ হয়ে গিয়েছে। সো এটা আসলে একটা বড় ধাক্কা খেয়েছে, স্পেশালি আমাদের মিড এবং নিচের দিকের মানুষজনের। সো এই জায়গাটাতে আমরা যেটা করতে পেরেছি আসলে, আমরা হয়তো ফর্মালি তেমন কিছু করতে পারিনি মার্কেটিং MIB থেকে, মার্কেটিং ইনস্টিটিউশন অফ বাংলাদেশ থেকে, বাট ইনফর্মালি উই হ্যাভ এ ভেরি গুড coordination and connection with all the leaders of this society, like আমাদের সেলস লিডার্স ইন বিডি বাংলাদেশ আছে, আমাদের ব্র্যান্ড প্র্যাকটিশনার্স আছে, আমাদের MIB আছে। এইখানকে আমরা যারা একটু সিনিয়র লেভেল আছে তারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করে আমরা চেষ্টা করেছি আমাদের জুনিয়র ব্রাদারদেরকে একটু জব প্রোভাইড করার জন্য। বাট আমি বিশ্বাস করি এই যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি এখানে 2 দিনে, এই প্রোগ্রামটা কিন্তু ওটারই একটা প্রসেস যে আমরা আসলে একটা ফর্মাল ইনস্টিটিউশন দাঁড়া করতে যাচ্ছি, যেখানে আমরা আমাদের লোকজনদেরকে আসলে ভবিষ্যতে এরকম বিপদের মুহূর্তে আমরা যেন তাদেরকে সাপোর্ট দিতে পারি, সেটা জব হোক, সেটা ট্রেনিং হোক, স্কিল ডেভেলপমেন্ট হোক, আমরা দিব সেটা। ওইটাই ধারাবাহিকতা কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলি হচ্ছে। আর যদি বলেন যে আসলে বিজনেস কিভাবে যাচ্ছে গত 2 বছরে, এটা বলার অপেক্ষা রাখে না যে আসলে বিজনেস আমরা এফেক্টেড হয়েছি। আমরা যদি ফুড বিজনেস এবং ফার্মাসিউটিক্যালস একটু আলাদা রাখি, যদি এবং কোনো সেগমেন্ট নাই যেখানে আসলে হিট হয়, ক্ষতিগ্রস্ত না হয়েছে, কথা ঠিক। সবাই আসলে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। হ্যাঁ, তো এই জায়গাটা আসলে একটু আমাদের অ্যাপ্রোচ ডিফারেন্সিয়েশন এসেছে। আমাদের ফেস টু ফেস মার্কেটিং পরিবর্তে আমরা ডিজিটাল মার্কেটিং এ গিয়েছি। আমাদের ফিজিক্যাল সেলস কলের পরিবর্তে আমরা কিভাবে আসলে দেখেন, আজকে আমি যদি উদাহরণ দিই, আজকের প্রোগ্রামটা যদি উদাহরণ দিই, ইমাজিন যে কোভিড নেই, তাহলে কি হতো? আমরা 3 জন ব্যক্তি এখানে এসেছি গেস্ট হিসেবে, আমরা কিন্তু যেটা আপনাদের স্টুডিওতে। জি জি। বাট দেখেন অল্টারনেটিভ কিন্তু চলে এসেছে, বিকজ লাইফ হ্যাজ টু গো অন, শো মাস্ট গো অন। সো অল্টারনেটিভ কি হলো? আমরা কিন্তু জুমে কানেক্টেড হলো এবং আমরা আমাদের প্রোগ্রামটা করতে পারছি। সো আমাদের বিজনেস অ্যাপ্রোচে এরকম বিভিন্ন চেঞ্জ আমরা এনেছি। আপনি জেনে খুশি হবেন যে আসলে প্যান্ডেমিকে আমাদের লকডাউন শুরু হলো মার্চ মাসের 26 তারিখ থেকে। আমরা আকিজ গ্রুপ থেকে জুন মাসের 2 তারিখে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি থ্রু ভার্চুয়াল মিডিয়াম। এবং পরবর্তীতে দেখেছি অনেক কোম্পানি কিন্তু নতুন প্রোডাক্ট এনেছে, নতুন বিজনেস এনেছে ইউজিং দিস ভার্চুয়াল মিডিয়াম। সো এটাও কিন্তু একটা নতুন লার্নিং এন্ড আমাদের শিক্ষা, এবং আমরা কিন্তু আমাদের লাইফে এগিয়ে যাচ্ছি। নেভারদারলেস আমি একটাই বলবো যে আমরা বিজনেস এখনো আসলে রিকভার করতে পারিনি ফুললি, বাট আমাদের বাঙালি অনেক সাহসী মানুষ, আমরা কিন্তু দমিয়েও যাইনি। কিন্তু কোনো কোম্পানি কিন্তু বন্ধ হয়নি আমাদের মধ্যে। মেবি আমাদের বিজনেস 100% পাইনি, হয়তো 70% 80% লেভেলে করতে পেরেছি, বাট তারপরে আমি বলবো যে উই আর গোয়িং টু অন দ্য রাইট ডিরেকশন টু অ্যাচিভ আওয়ার গোল এন্ড সাস্টেইন আওয়ার বিজনেস। শুভকামনা আপনাদের জন্য জনাব খোরশেদ আলম। আপনারা আসলে এই মহামারীর মধ্যে এখন টিকে থাকার লড়াই আমাদের সবার জন্যই। ভবিষ্যতে যখন পরিস্থিতি ভালো হবে নিশ্চয়ই আপনাদের ব্যবসা আরও গতি পাবে। তবে এই মহামারীর মধ্যেও কিন্তু যার কথা এখন বলবো, জনাব GM কামরুল হাসান, তাদের ব্যবসা অনেক পরিধি বেড়েছে। অর্থাৎ তিনি অনলাইন পোর্টাল sindabaad.com এর CEO হিসেবে রয়েছেন। আমরা চিনতাম তাকে, তিনি এর আগে ইগলুতে ছিলেন CEO হিসেবে এবং কর্পোরেট জগতের অত্যন্ত পরিচিত মুখ তিনি। জনাব GM কামরুল হাসান, অবশ্যই আপনাদের অন্যান্য ব্যবসা যখন কিছুটা কমেছে তখন আমরা জানি যে অনলাইনে অর্ডার বেড়েছে। আপনাদের একটু পরিস্থিতিটা বলবেন কেমন এখন? ধন্যবাদ আপনাকে, আবারও শুভেচ্ছা নিউজ 24 আপনাদের জন্মবার্ষিকী। অসংখ্য ধন্যবাদ। নরমালি আমরা যেটা হয় প্রতি বছরই যেতাম, এই বছর আনফরচুনেটলি আমরা মিস করেছি। আর আমার সাথে যারা মাননীয় 2 জন বক্তা যারা আছেন, শরীফ ভাই এবং আকিজ গ্রুপের যিনি আছেন ভদ্রলোক, 2 জনকে শুভেচ্ছা।
ইউসি প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমরা যদি ইন্ডাস্ট্রি ওভারঅল ফিনোমেনা দেখি সেটা হচ্ছে যে এভরিওয়ান ইজ স্ট্রাগলিং, আমরা কম বেশি সবাই স্ট্রাগল করছি। বাট এর মাঝে যেটা হচ্ছে যে ই কমার্স প্ল্যাটফর্মগুলি গ্রাজুয়ালি গ্রোয়িং, এটা হচ্ছে একটা বাস্তবতা। রিজন হচ্ছে যে ই কমার্স ইজ অল অ্যাবাউট কনভিনিয়েন্স। আমরা যারা ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য পেতে চাই তাদের জন্য এই মিডিয়ামটা, এই যে এই প্যান্ডেমিক স্টেটাসে, এবং ইট হ্যাজ গ্রোন, এই প্যান্ডেমিক স্ট্যাটাস এটা অনেক ভালো করেছে। আমাদের যে বিজনেস প্যাটার্ন সেটা যদি বলি যে আমরা সিন্দাবাদ থেকে কি করছি, আমি যদি তার আগে যদি একটু বলে নিই, সেটা হচ্ছে মার্কেটিং ডেতে আমরা আসলে কি করতে চাচ্ছি। যেটা একটু শরীফুল ভাই বললেন সেটা হচ্ছে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের দেশের যে এই যে ব্রিলিয়েন্ট ছেলে মেয়ে যারা আছে, যারা আমাদের দেশের অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে, তাদেরকে পুরোপুরি একটা গাইড করা, তাদেরকে আসলে কর্মসংস্থানের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, এবং এই যে এমপ্লয়ার ভার্সেস এমপ্লয়ের একটা ব্রিজ ক্রিয়েট করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। এইটা অ্যাকচুয়ালি আমাদের যারা এই মার্কেটিং অ্যালামনাইতে যারা আছি, এই সোসাইটিতে যারা আছি, এমআইবিতে যারা আছি, আমরা সবাই মিলে আমরা উই আর ট্রাই যে আমাদের ট্যালেন্টেড যারা, হাউ ইউ ক্যান প্রিজার্ভ দেম, হাউ ইউ ক্যান প্রটেক্ট দেম, এবং তাদেরকে একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া। নট অনলি দ্যাট, একটা নলেজ ডিস্ট্রিবিউশনের জায়গা এখানে আছে, সো দ্যাট ইয়াং ট্যালেন্টেড ছেলে মেয়ে যারা আছে তারাও দে ক্যান অলসো লার্ন, দে ক্যান অলসো গ্রো। অর্থাৎ ভবিষ্যৎ কামরুল হাসান কারা হবেন, ভবিষ্যৎ খোরশেদ আলম কারা হবেন, ভবিষ্যৎ শরীফুল ইসলাম কারা হবেন, তাদেরকে খুঁজে বের করা। এক্স্যাক্টলি, এটা আমাদের একটা দায়িত্বের ভিতরে পড়ে। বিকজ অ্যাজ এ ন্যাশনাল আমরা আসলে যদি আমাদের যে অত্যন্ত ট্যালেন্টেড মেধাবী ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যদি পুরোপুরি আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে না পারি, ভবিষ্যতে কিন্তু আমাদের একটা বিশাল দায়বদ্ধতা থেকেই যাবে। সেই কাজটাই কিন্তু উদ্যোগী হয়ে আমরা সবাই একসাথে করছি। সেকেন্ড যে কোশ্চেনটা করলেন যে ই কমার্সের যে ব্যাপারটা, ইয়েস, ই কমার্স ইজ গ্রোইং, এন্ড আমাদের একটা পারসেপশন আছে ই কমার্স মানে হচ্ছে যে যে গিভিং নাম্বার অফ ডিসকাউন্ট ব্লা ব্লা ব্লা, ব্যাপারটা কিন্তু একদম সত্যি না। আমরা সিন্দাবাদ থেকে যে কাজটা করছি, আমি সিন্দাবাদে কাজ করছি 7 মাস, এবং 7 মাসের ভিতরে আমরা প্রাইমারিলি যে আমাদের একটা বিশাল রিটেল চেইন আছে। রিটেল চেইন বলতে যারা আসলে প্রাইমারিলি এই যে ভোক্তা, যারা ভোক্তাদেরকে সার্ভ করে, এই যে মাঝখানে যে ব্রিজিংটা ক্রিয়েট করা, তারা কোথা থেকে পণ্য সরবরাহ করবে, সেই রিটেল চেইনটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এন্ড উই আর বেসিক্যালি আমরা ট্রাই করছি এনাবলিং দ্যাম ডিজিটালি। ডিজিটালি ইজ এ ভেরি সিম্পল ওয়ে, যে তোমাকে আসলে এই মুহূর্তে কোভিড সিচুয়েশন, ইভেন তোমার পণ্য কেনার জন্য জায়গা জায়গা ঘোরার দরকার নাই। সিন্দাবাদ ইজ দেয়ার, সো সিন্দাবাদ ইজ ট্রাইং টু হেল্প দ্যাট, যে তুমি অ্যাপস এর মাধ্যমে তুমি ট্রাই করো, এবং যে আমরা তাদের রিকোয়ার্ড পণ্য আমরা তাদের দোকানে পৌঁছে দিই। দিস ইজ দ্য বিজনেস টু রিটেল কম্পোজিশন। সো ইটস এ ইন্টারেস্টিং প্রপোজিশন, এবং আমাদের বাংলাদেশে আপনি শুনলে আশ্চর্য হবেন, এবং অত্যন্ত খুশির খবর যে আমাদের বাংলাদেশে মোর দেন 2 মিলিয়ন দোকানদার আছে। এই যে 2 মিলিয়ন দোকানদার আছে, তারা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে একটা বিশাল রোল প্লে করে। আমরা সব সময় কথা বলতে গেলে শুনি যে গার্মেন্টস ইজ ভেরি বিগ রোল, আমরা বলি যে যে আমাদের রেমিটেন্স ইজ এ বড় যোদ্ধা, বাট আমরা বোধহয় অনেকেই এই জিনিসটা ইগনোর করি যে বাংলাদেশের যে রিটেল, এত বড় রিটেল কম্পেয়ার টু এনি পার্টস অফ দ্য এশিয়া, এরা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে বিশাল রোল প্লে করে। দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি $20 বিলিয়ন ট্রানজাকশন হয় এভরি ইয়ার। সো ইটস এ হিউজ বিজনেস, বড় ট্রানজাকশন, জি অনেক বড়। এবং আনফরচুনেটলি যেহেতু এরা আসলে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র ক্ষুদ্র দোকানদার ভাইরা, যেহেতু তারা টেলিভিশনে আসতে পারে না, যেহেতু তারা কথা বলতে পারে না, সো ওদেরকে সামহাও আমরা ইগনোর করে যাই। তো এজ এ হোল আমরা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে সিন্দাবাদ আমরা ট্রাই করছি তাদেরকে ডিজিটালি এনেবল করার জন্য, আমরা ট্রাই করছি তাদেরকে কনভিনিয়েন্স সার্ভ করার জন্য, আমরা ট্রাই করছি তাদেরকে এডুকেট করার জন্য, সো দ্যাট দে ক্যান ইউজ দ্য বেস্ট ভ্যালু ফর মানি। তার মানে আপনি বলতে চাচ্ছেন, জনাব কামরুল হাসান, আপনি বলতে চাচ্ছেন যে যারা আসলে এখন বেশিরভাগ অনলাইনগুলো আমরা দেখি খুচরা পণ্য বিক্রি, ডোর টু ডোর, আপনারা চেষ্টা করছেন সম্ভবত দোকানদারদেরকে নিয়ে, রাইট? দোকানদাররা কিন্তু আমরা ওয়ান অফ আমরা একটা সোর্সিং হ্যান্ড হিসেবে কাজ করি, এবং দোকানদারদের জন্য যে সুবিধাটা হচ্ছে যে এই মুহূর্তে এই সুবিধা আসলে দোকানদার আপনাদের কাছে পাচ্ছে, এই প্রশ্নের উত্তর আমরা নেব জনাব কামরুল হাসান। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ আরো একবার, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, করোনায় বিপণন ব্যবস্থা। বিরতিতে যাবার আগে জনাব জিএম কামরুল হাসান, আপনি নানা বিষয়ে কথা বলছিলেন যে যারা আসলে দোকানদার রয়েছে তাদেরকে নিয়ে আপনারা কাজ করছেন। আপনি একটু বলবেন যে তাদের জন্য আপনারা কি সুবিধা নিশ্চিত করেছেন, সংক্ষিপ্ত করে যদি বলেন, এবং পাশাপাশি নতুন করে ই কমার্স নীতিমালা তৈরি হয়েছে, সেই নীতিমালাকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে। প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমি যদি নীতিমালা দিয়ে স্টার্ট করি, নীতিমালাকে আমি খুব স্ট্রংলি স্বাগত জানাই। সেটা হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমটা যদি চিন্তা ভাবনা করি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাজ এ ভোক্তা হিসাবে আমাদেরকে উই হ্যাভ টু সিকিউর দ্যাম যে তারা আসলে সঠিক সময়ে আপনি যে পণ্যটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কিনা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যেটা হবে ইন ফিউচার, এই ভোক্তারা এক সময় চোখ ফিরিয়ে নিবে, বিকজ এই ই কমার্সের ওয়ান অফ দ্য থিংস উই আর সার্ভিং দ্য কনভিনিয়েন্স, এবং এই কনভিনিয়েন্সটা যদি আপনি একটা পণ্য কিনতে গিয়ে যদি আপনি সঠিক সময়ে পণ্যটা না পান, তাহলে এটা অত্যন্ত প্রবলেম। এটা আস্তে আস্তে ভোক্তারা এই জায়গাটাতে দে লুজ দেয়ার ট্রাস্ট, এবং এটা সঠিক সময়ে একটা নীতিমালা তৈরি হয়েছে। যেহেতু একটা ইন্ডাস্ট্রি স্টার্টিং এ অনেক প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সবাই মিলে একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে। এতে করে বাংলাদেশের ভোক্তারা অনেক বেশি বেনিফিটেড হবে। এটা হলো প্রথম জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আনহেলদি যে একটা কম্পিটিশন ছিল, যে একটা পণ্য যে কোনো ভাবে বিক্রি করা যায়, সেই জিনিসটা অনেক কন্ট্রোল হবে। সো অ্যাজ এ হোল যারা ইতে বিক্রি করে অথবা নন ইতে বিক্রি করে, এভরিবডি উড বি স্টেবল। সো সবার জন্য এটা ভালো হবে, বিকজ ই কমার্স ইজ নট দ্য অনলি উইং দ্যাট উই আর সার্ভিং দ্য কাস্টমার। আমাদের আসলে একটা বড় অন্যান্য চেইন আছে, যেটা আমরা সরাসরি দোকান বা সরাসরি বুটিক হাউস বা সরাসরি আপনি ফ্যাশন হাউস যাই বলেন না কেন, প্রত্যেকেরই নিজস্ব একটা ব্যবসার পলিসি আছে। সো অ্যাজ এ হোল এই এন্টায়ার ইকোসিস্টেম উইল বি সার্ভ, এবং সবাই একটা বেনিফিটেড হবে। আর যেটা আমরা যেটা করছি সেটা হচ্ছে দোকানদারদেরকে খুব ছোট্ট করে যদি বলি, যে আমরা প্রাইমারিলি উই আর সার্ভিং দ্য কাস্টমার্স। আমাদের যে দোকান ভাইয়েরা যারা আছেন, যারা ক্ষুদ্র দোকানদার যারা আছেন, তাদেরকে আমরা কনভিনিয়েন্স সার্ভ করছি, যে তাদেরকে পণ্য কেনার জন্য তাদের আসলে হোলসেলে যাওয়ার দরকার নাই। সো দে আর রাইট নাও অনেক বেশি শিক্ষিত। এখন সেকেন্ড জেনারেশন দোকানদার চলে এসছেন, এবং ওনারা কিন্তু ডিজিটাল খুব ভালো বুঝেন। আমরাও তাদেরকে এডুকেট করছি যে দোকানে অ্যাপস এর মাধ্যমে তার যে রিকোয়ার্ড পণ্য আছে সেই পণ্যের অর্ডার করতে পারছে। সো দে আর গেটিং দ্য প্রোডাক্ট, তারা সেই পণ্যটা পাচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি, এবং দোকানে বসে তার এই যে হোলসেলে দৌড়াদৌড়ি করার দরকার নাই। সো তাদের টাইম সেভ হচ্ছে, তাদের মানি সেভ হচ্ছে। অ্যাজ এ হোল যদি বলি, আমরা একটা সাশ্রয়ী সমাধান দিচ্ছি। সাশ্রয়ী সমাধান অ্যাজ এ কনভিনিয়েন্স, ভ্যালু ফর মানি, এবং তার এই যে পরিশ্রমের জায়গাটা তাকে অন্যভাবে ইউটিলাইজ না করে সে পুরোপুরি তার ব্যবসা যে প্রতিষ্ঠান আছে, দোকান হোক, এটাও তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে সে পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারছে, সে তার কাস্টমারকে সার্ভ করতে পারছে, এন্ড উই আর ট্রাইং টু সার্ভ দেম অ্যাজ ওয়েল। আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা জানি যে মহামারীর মধ্যে আপনাদের স্বাভাবিকভাবে যেটি আপনি বললেন যে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, সবারই হচ্ছে। আমরা জানি যে রপ্তানির ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে একটি পণ্যেরই আধিপত্য, বড় আধিপত্য, প্রায় 85% মার্কেট তাদের দখলে। আপনি জানিয়ে কাজ করছেন আসলে আকিস সিরামিক্স অ্যান্ড বোর্ড, এইরকম পণ্যগুলো কি দেশের বাইরে বাজার ধরতে আপনারা চেষ্টা করছেন, বা কতটুকু সফল হচ্ছেন? ধন্যবাদ আপনাকে আবারও। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি যদি সিরামিক্স নিয়ে কথা বলি, আসলে সিরামিক্স নিয়ে আমরা দেশের বাইরে যাচ্ছে এখন বাংলাদেশ। টেবিলওয়্যার যে প্রোডাক্ট আমাদের আছে, ডিনার সেট, টি সেট, ওই প্রোডাক্টটা বাংলাদেশ ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার টু দ্য গ্লোব। বা যদি আমরা আসি হচ্ছে যে টাইলস এন্ড স্যানিটারিতে, স্যানিটারি প্রোডাক্টে আমরা আকিস থেকে কিছু প্রোডাক্ট পাঠাচ্ছি এই মুহূর্তে ইউকেতে এবং ইউএইতে, মিডল ইস্টে আর কি। বাট এখানে আসলে বড় মার্কেট আছে। ইনফ্যাক্ট যদি গভর্নমেন্ট একটু সাপোর্ট দিত আমাদেরকে, তাহলে আমরা ভালো করতে পারতাম। আমি যদি বলি কেন ভালো করতে পারছি না, সেটা যদি প্রথম পক্ষে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে দেখেন, র মেটেরিয়ালস অফ সিরামিক্স মেইনলি হচ্ছে আসে চায়না থেকে বা থাইল্যান্ড থেকে। মাটি যেটা আমরা ইউজ করি, আসলে 90% অফ র মেটেরিয়ালস হচ্ছে ক্লে। সেই ক্লেটা আমাদেরকে দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো আমরা যখন ক্লেটা নিয়ে আসি, ওই ক্লের মধ্যে 30 to 35% ময়েশ্চার থাকে, অর্থাৎ পানি থাকে। আমরা যখন ক্লেটা নিয়ে আসতেছি, আমাদেরকে ডিউটি দিতে হচ্ছে 100% রুটে, ওয়ারেস আমরা প্রোডাক্ট পাচ্ছি হচ্ছে 70%। তো দেখেন আমাদের এখানে কত বড় একটা ক্ষতি হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, চায়নার সাথে ফাইট করতে যেটা হচ্ছে, যেহেতু ওদের ইনল্যান্ডের র মেটেরিয়ালস, সো প্রাইস আমরা বুঝতে পারি না। সো সরকার যদি এই জায়গাটা, আমাদের অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে সরকার বিভিন্ন সময় যে ইম্পোর্টেড র মেটেরিয়ালস এর ডিউটিটাকে একটু কমানো হোক এবং তো জাস্টিফাইড করা হোক, সো দ্যাট উই ক্যান ফাইট ইন টার্মস অফ প্রাইস। কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, আমরা কোয়ালিটিতে চায়না থেকে আমরা খুব একটা খারাপ করতে পারছি না, বরঞ্চ চায়নাকে আমরা বিট করতে পারি। কিন্তু এই যে কস্টিং এসে আমরা চায়নার সাথে পারি না। আমি এই বোর্ড বিজনেসে দেখছি, বোর্ড বিজনেসে আমাদের অল্প কিছু প্রোডাক্ট দেওয়া হচ্ছে ইন্ডিয়াতে, কিছু কোয়ারি আমরা পাই মাঝে মধ্যে হচ্ছে আফ্রিকা থেকে,
বাট আচ্ছা। আসলে আমাদের ইন্টারনাল যদি কনজারভেশন চিন্তা করি, আমাদের যেহেতু আসলে নিজস্ব বনাঞ্চল কম, আমাদের যেহেতু আসলে ট্রি কম, সো ইচ্ছা করলে আমরা অনেক বড় লেভেল অফ স্কেলে প্রোডাকশন যেতে পারি না, বিধায় আমরা খুব বেশি এনকারেজ করি না এই প্রোডাক্টটা বেশি করে পাঠাবো। বাট তারপরেও আমরা ইন্ডিয়া চেষ্টা করে যাচ্ছেন রপ্তানি বাড়াতে। অসংখ্য বা ধন্যবাদ এখানে জনাব বড়- খোরশেদ আলম আপনাকেও। আমরা একটু ডক্টর শরীফুল ইসলাম দুলু আপনার কাছেও ফিরতে চাই। আপনার প্রতিষ্ঠান নিয়ে কিছু বলা হয়নি, আপনি আয়োজন নিয়ে বলছিলেন। আপনার প্রতিষ্ঠানের ব্যবসা কেমন চলছে এবং যারা আপনার এই প্রতিষ্ঠানের পুরো মার্কেটিং টিমে রয়েছেন তারা আসলে কেমন আছেন? ধন্যবাদ। বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রির এখানে কামরুল ভাই এবং খোরশেদ বাবু রয়েছে। আমরা ইন্ডাস্ট্রির ব্যাক এন্ডের যে ইন্টেলেকচুয়াল সার্ভিসগুলো রয়েছে, আমরা সেই সার্ভিসগুলো প্রোভাইড করি। স্ট্র্যাটেজিক, তারপর ইনফরমেশন অ্যানালাইটিক্স এবং রিসার্চের যে জায়গাগুলো, তো এই জায়গাটা আমাদের যারা কাজ করেন সেই জায়গাটায় তাদের ক্ষতির পরিমাণটা অনেকটাই কম, বিকজ আমরা ইউসি যে মার্কেট ট্রান্সফরমেশনের যে ডাইনামিক্স, সেই ডাইনামিক্সের সাথে আমরা অলরেডি অনেকটা খেয়ে গিয়েছি, যে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, যে আমরা হোম অফিস করি, আমরা অনলাইনে আমরা ডাটার কাজগুলো করি। তবে আমাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আমাদের একদম যে মানুষটা প্রান্তিক মানুষ অফিসের, সে থেকে প্রধান মানুষটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত কারোর সাথে জব কার্ড কিংবা আর্থিক যে ক্ষতির জায়গাগুলো, সেগুলোতে আমরা কোনো সিদ্ধান্তে যাইনি। আর মার্কেট যাদের জন্য আমরা সার্ভিস প্রোভাইড করি, তারা যখন চ্যালেঞ্জের মধ্যে থাকে, তো আমরা অবশ্যই সেই চ্যালেঞ্জের মধ্যে আমরাও থাকি। তো সেই জায়গাটা আমরা আশা করি যে মার্কেট ডাইনামিক্স পরিবর্তনের সাথে সাথে আমরাও অনেকটা রিঅর্গানাইজ করে নিয়ে আসতে পারবো, কারণ আমরা সাহস রাখতে চাই, আমরা এই সাহসটা নিয়েই সংকটটা মোকাবেলা করতে চাই। আমাদের পুরো টিমকেই সেভাবে আমরা রিঅর্গানাইজ করেছি, যে সিচুয়েশন, ঝড় কখনো অনেকদিন কন্টিনিউ করে না। পৃথিবীর অনেক 100 বছরের আগের ইতিহাসও এরকম ছিল। যাতে আমরা সাহস রাখি, আমরা আমাদের মনোবল না হারাই, আমাদের যারা ক্লায়েন্ট, যারা মেইনস্ট্রিম করেন, তাদের চ্যালেঞ্জটাকে মোকাবেলা হলে আমরাও সেই জায়গাটায় কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করছেন। জনাব শরীফুল ইসলাম দুলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বিষয়গুলো আপনারা আসলে বলছিলেন, এবং যারা পরবর্তীতে এই পেশায় আসবেন তারা নিশ্চয়ই আপনাদের মতো লোকদেরকে ফলো করে আসবেন, সেই আশাবাদের কথা আপনি বলছিলেন। দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেবার। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেশ সংলাপ। সাথেই থাকুন, ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেশ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, করোনায় বিপণন ব্যবস্থা। বিরতিতে যাবার আগে জনাব ডক্টর শরীফুল ইসলাম, আপনি বলছিলেন নানা বিষয়ে। এর আগের একজন বক্তা বললেন যে এই সময়ে আসলে ডিজিটাল মার্কেটিংয়ে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি একটু বলবেন যে পরামর্শ যদি চাই আপনার কাছ থেকে, যে কী ধরনের পরামর্শ দেবেন কোম্পানিগুলোকে যারা এখন ডিজিটাল মার্কেটিংয়ে কি উদ্যোগ নেওয়া উচিত? ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান কনজিউমার ডাইনামিক্স অনেকটাই চেঞ্জ। আমরা যেটা লক্ষ্য করি যে বাংলাদেশে করোনাকালীন মানুষের বাইং প্যাটার্ন, তার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। সেই জায়গাটায় সবচেয়ে বড় কাজ করার যে বিষয়টা, সেটা হচ্ছে ট্রাস্ট। আমরা যেভাবেই হোক, সেটা কামরুল ভাই বলছিলেন যে আমাদের এই নতুন প্র্যাকটিস, আমাদের যে নিউ নর্মাল সিচুয়েশনে মার্কেটিং এর এই প্র্যাকটিসে যদি আমাদের কনজিউমারের সাথে সেলার কিংবা কোম্পানির আস্থার জায়গাটা তৈরি না হয়, সেই জায়গাটা কিন্তু আমাদের চ্যালেঞ্জের মধ্যেই থেকে যেতে হবে। আমার অপিনিয়ন বা আমার সাজেশন হচ্ছে যে আমরা যারা কোম্পানি কাজ করি, আমরা বিভিন্ন মডেল নিয়ে এই মার্কেটে যাচ্ছি। আমাদের ডিজিটাল এই এরাটা অলরেডি কনজিউমার অ্যাকসেপ্ট করেছে। আমরা যাতে কনজিউমারের সাথে এই আস্থার জায়গাটা নিয়ে কাজ করি, কারণ বাংলাদেশের মার্কেট সাইজ হিউজ একটা মার্কেট সাইজ।
শহরের মানুষ অলরেডি অনেকটাই অভ্যস্ত যে বাসায় বসে অর্ডার দিয়ে তার সময় তাকে সেভ করা, তার আদার্স কনজিউমাবলস সে সেভ করতে পারে। তো অনেক জায়গায় এখানে গত 2-3 বছরে আমরা যেটা দেখেছি যে গ্রোথ অ্যাবাউট 400% যদি গ্রোথ হয় এই ই কমার্সের, সেখানে ফেসবুক বা অন্য যারা কাজ করছেন 85% ফেসবুকে যারা মার্কেটিং করেন তাদের বিজনেস ডকুমেন্টেশনের অভাব রয়েছে, তারা ফর্মালি অভাব রয়েছে। সেই জায়গায় কাজ করেন না। জি। দ্বিতীয়ত অনেকেই প্রোডাক্ট কমিটমেন্ট রাখেন না। তা আমার সাজেশন হচ্ছে যে নতুন এন্টারপ্রেনার আসবে, কমিটমেন্ট যেন পুরোপুরি ঠিক থাকে। জি, এটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইদানিংকালে এবং ই কমার্স নীতিমালাও হয়েছে। জনাব শরীফুল ইসলাম দুলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু আসতে চাই, জনাব খোরশেদ আলম। আমরা জানি যে বিশ্ববাজারে নানাবিধ পণ্যের র মেটেরিয়াল যেগুলো, এগুলোর দাম বেড়েছে এবং জাহাজ ভাড়াও বেড়েছে। সেই ক্ষেত্রে আপনাদের ব্যবসা করা কি এই নতুন আরেকটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে এটি? ধন্যবাদ আবার আপনাকে। আসলে র মেটেরিয়ালস এর দাম যতটা না বেড়েছে তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা হচ্ছে ফ্রেটের কারণে। আচ্ছা, মিনিমাম ধরুন 4 to 6 টাইমস হায়ার ফ্রেট দিয়েও আপনি টাইম মতো আপনি জানেন না কবে আপনি আসলে আপনি শিপমেন্ট পাবেন। ইউ আর রেডি উইথ দ্য মানি, ইউর প্রোডাক্ট ইজ রেডি, বাট দেয়ার ইজ নো ডেডলাইন যে আপনি শিপমেন্ট ডেট কবে পাবেন। অথচ আপনি কিন্তু ইউ আর রেডি টু পে 4 times 5 times হায়ার রেট দেন দ্য নর্মাল ফ্রেট রেট অ্যাকচুয়ালি। সো এটা অবশ্যই সাপ্লাই চেইনে একটা বিশাল প্রবলেম ক্রিয়েট করেছে। আপনি জেনে অবাক হবেন যে যেহেতু আমরা আসলে পণ্য উৎপাদন করি এবং আমাদের র মেটেরিয়ালস দেশের বাইরে থেকে আসতে হয়, সো এমনও হয়েছে ধরেন যে আমরা যেহেতু ফ্যাক্টরি রান করতেই হবে, সো অনেক সময় আমাদের এয়ার ফ্রেট দিয়েও মানে আনইমাজিনেবল ফ্রেট দিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে আসতে হচ্ছে র মেটেরিয়ালস কিছু কিছু ক্ষেত্রে আর কি। সো এইটার কারণে কিন্তু আসলে প্রোডাক্টের কস্টে যে আঘাত আসতেছে প্রথমত, বিকজ আমরা চাই বিগ অর্গানাইজেশন যে আমরা যে সাপ্লাই চেইনটাকে ঠিক রেখে প্রোডাক্ট যেন কনজিউমারের কাছে টাইম মতো পৌঁছে যায়, যেখানে যেন ইন্টারাপশন যেন না আসে। সো এই কমিটমেন্ট রাখতে গিয়েও কিন্তু আসলে আমাদের প্রোডাক্ট কস্টিং অনেক বেড়ে যাচ্ছে, বাট আমরা প্রাইস কিন্তু বাড়াতে পারতেছি না। এজ এ রেজাল্ট আমরা কিন্তু আসলে হিটটা নিচ্ছি আমাদের নিজেদের উপরে। সো এটা একটা বড় প্রবলেম ইন দিস এইটা আসলে কেন হচ্ছে জনাব খোরশেদ আলম? মানে এত বেশি শিডিউলের কারণে হচ্ছে কি শিপমেন্টের এই সমস্যাগুলো? আসলে হচ্ছে কি দেখেন, আমাদের বাংলাদেশ কিন্তু আসলে একটু রেড অ্যালার্ট কান্ট্রিতে আছে কিন্তু। সো অনেক শিপিং অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশ শুনলেই কিন্তু তারা দে আর নট এগ্রি টু টেক দা শিপ। সো এটা একটা কারণ এজ এ স্মল এবং কান্ট্রি হিসেবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক জায়গায় যে শিপগুলো কি হচ্ছে স্টাক হয়ে যাচ্ছে, ওরা আসলে ড্যামারেজ এর কারণে অনেক সময় নিয়ে নিচ্ছে, কারণ আনলোড করতে সমস্যা হচ্ছে, কারণ প্রত্যেকটা দেশে কিন্তু পোর্ট কিন্তু 100% ক্যাপাসিটি চলছে না। সো ইট ইজ টেকিং লং টাইম টু আনলোড এ শিপ। সো ওই জায়গায় কিন্তু আমাদের একটু বদনাম আছে, যেটা কিন্তু এমনি কন্ডিশন থাকে, তারপর এখন আরো বেশি কন্ডিশন হয়ে গেছে। সো এটা একটা কারণ যে বাংলাদেশে শিপ আসতে চায় না। এখন তো বাংলাদেশে অনেক বড় বড় শিপ কোম্পানি তৈরি হচ্ছে। দেখেন আমাদের শিপ কোম্পানি যারা আছে তারা তো আসলে মানে প্রয়োজনের তুলনায় অত্যন্ত ছোট। আসলে ডেফিনেটলি আমাদের অনেক বড় বড় শিপিং অর্গানাইজেশন আছে, বাট দে আর নট অনলি সার্ভিং বাংলাদেশ, তারা তো আসলে ওয়ার্ল্ড মার্কেটে সার্ভ করছে, তারা তো ডেডিকেটেড শুধু বাংলাদেশ সার্ভিস দিচ্ছে না কিন্তু। হ্যাঁ, যেই গ্রুপটা নিজস্ব বা বড় মাদার ভেসেল আছে সেটা নিজস্ব প্রোডাক্ট নিয়ে আসতেছে, লস হইলো, বাট আমি তো আমার প্রোডাক্ট ভেসেল দিয়ে আরেকজনের প্রোডাক্ট আনবো না শুধু, তাই না? বিকজ ইট ইজ অ্যানাদার বিজনেস। জি জি, তো যেই কারণে আসলে শিপ পেতে সমস্যা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটের সময়। অসংখ্য ধন্যবাদ জনাব খোরশেদ আলম আপনাকেও। জনাব জিএম কামরুল হাসান, আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা জানি যে আপনারা যারা বাংলাদেশি প্রেক্ষাপটে অনলাইনগুলো তৈরি হচ্ছে তারা দেশের বাজার নিয়ে চিন্তা করছেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে এরকম যে আলিবাবা বা অ্যামাজন এরকম ওয়ার্ল্ড মার্কেট নিয়ে কি আপনারা ভাবেন, বা এমন কোনো পণ্য কি আপনাদের রয়েছে যে আপনারা বিশ্ববাজারের দিকে নজর দিতে পারেন? ধন্যবাদ, ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা একটা জিনিস অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু একটা বিশাল ভোক্তার দেশ। আমাদের দেশে 170 মিলিয়ন পিপল আছে, এবং আপনি যদি দেখেন ওভারঅল কান্ট্রি প্রসপেক্টটা যদি দেখেন অ্যাজ এ হোল, আমাদের এখন মিডল ক্লাস ইজ গ্রোয়িং, এন্ড আমাদের এটাও মাথায় রাখতে হবে যে মিডল ক্লাস ইজ দ্য স্পেন্ডার। পৃথিবীর যে কোনো দেশের পরিবর্তনের ক্ষেত্রে মিডল ক্লাস প্লেজ এ বিগ রোল। আরেকটা জিনিস হচ্ছে অত্যন্ত আশার জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে যে ইয়ুথ মিলেনিয়াল কান্ট্রি বলা হয়, যেখানে একটা মানুষের গড় আয়ু বাড়ছে এবং একটা ইয়ুথদের পার্সেন্টেজ অনেক বেশি। সো ইয়ুথ এন্ড মিডল ক্লাস দে আর বেসিক্যালি গেম চেঞ্জার ইন এনি কান্ট্রি। আমরা এই মুহূর্তে ই কমার্স বিজনেসটা যদি চিন্তা ভাবনা করেন, ই কমার্স জাস্ট স্টার্টেড, এটা খুব বেশি দিন বাংলাদেশের প্র্যাকটিসটা হয় নাই। অনেক টার্মোয়েলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, অনেক আপস এন্ড ডাউনস এর ভিতর দিয়ে যাচ্ছি, যেটা শরীফুল ভাই যেটা বললেন, আস্থার জায়গায় একটা বড় সংকট আমাদের রয়েছে।
সো এজ এ হোল যে এই যে ডিজিটাল পেনিট্রেশন, এখন গ্রাম পর্যন্ত যে হারে ডিজিটাল পেনিট্রেশন হচ্ছে, বাংলাদেশের যে হারে লিটারেসি বাড়ছে, বাংলাদেশের মানুষের যে এই যে মধ্যমের দেশ, আমরা 2041 সালের ভিতরে একটা উন্নত দেশের স্বপ্ন দেখি, এবং এই উন্নত দেশের ক্ষেত্রে এই যে আমাদের ওভারঅল বাইং পাওয়ার ইনক্রিজিং, তো অ্যাজ এ হোল আমাদের মনে হয় যে এখনো পর্যন্ত উই আর পিনাট কম্পেয়ার টু বাংলাদেশ মার্কেট অ্যাজ এ হোল কনজাম্পশন। বাংলাদেশের মার্কেটে যে বিশাল একটা ভোক্তা আছে, সেই ভোক্তার যদি আপনি আরবান বেস চিন্তা ভাবনা করেন, আরবানেরও অ্যাপ্রক্সিমেটলি 1% কাস্টমারও কিন্তু এখনো ই কমার্সে আসে নাই। সো ইট ইজ হিউজ পটেনশিয়াল স্টিল ইন আরবান এরিয়া। তার মানে দেশের বাজারেই অনেক বড় বাজার এখনো পর্যন্ত দেশের মধ্যে রয়েছে। জনাব জি এম কামরুল হাসান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে জনাব শরীফুল ইসলাম দুলু, আপনার কাছে খুব ছোট্ট করে আসতে চাই, যারা নতুন এই প্রফেশনে আসতে চায় তাদের জন্য আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে কিছু টিপস দেন। যারা নতুন আসবে তাদের জন্য প্রথম শর্তটাই হচ্ছে তাদেরকে সফট স্কিল এবং ফাংশনাল স্কিল নিয়ে এই কম্পিটিশন মার্কেটে ঢুকতে হবে। যে আমাদের 170 মিলিয়ন যে হিউম্যান রিসোর্স, তার মধ্যে আমরা এখন পর্যন্ত গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সিকিউটিভ এই বিষয়টার উপর আমরা ফোকাস তেমন দেইনি, কারণ বাংলাদেশ গ্লোবাল মার্কেটে কম্পিট করে। এখন যারা ইয়াং এই প্রফেশনে আসবে তাদেরকে গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কিল নিয়েই এই কম্পিটিশনে ঢুকতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম দুলু আপনাকেও। আমরা আশা করি আমাদের ইয়াং যারা আসবেন তারা আন্তর্জাতিক মানের হয়ে আসুক। দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, এবং পরবর্তী কোনো অনুষ্ঠানে আশা করি আপনারা আবার যুক্ত হবেন। দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।